নমস্কার বন্ধুরা, দেবযানীর ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একদম ট্রেন্ডিং রেসিপি গন্ধরাজ চিকেন মোমো, যা তৈরি করব একদম স্ট্রিট ফুডের মতন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন মোমো। গন্ধরাজ চিকেন মোমো বানানোর জন্য লাগছে আমার 200 গ্রাম বোনলেস চিকেনের পিস। ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সাথে ভালো করে ধুয়েও নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিক্সির জারে। চিকেনটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। চিকেনটা একদম মিহি পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি, আর 1 কাপ পরিমাণে স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের নিচের অংশটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুন স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন সোয়া সস। এই সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে দিচ্ছি। এটা একদমই অপশনাল, যদি তোমাদের পছন্দ হয় দেবে, না ইচ্ছা হলে নাও দিতে পারো। কিন্তু চিজ দিলে মাংসের মধ্যে যে বন্ডিংটা খুব স্মুথ হয়, সাথে জুসিও হয়। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো 30 থেকে 40 মিনিটের জন্য। ততক্ষণ আমরা ময়দার ডোটাকে তৈরি করে নেব। আমি যেহেতু গন্ধরাজ চিকেন মোমো বানাচ্ছি, তার জন্য আমার সবুজ রং তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি 1 আঁটি ধনেপাতা আর কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুর টুকরো। প্রথমে ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আমার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে পাতার রসটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা কিন্তু আমার একদম তৈরি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, ওজন হিসাবে 250 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর ময়ামের জন্য সাদা তেল 2 টেবিল স্পুন। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা ধনেপাতা আর গন্ধরাজ লেবুর রসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল অ্যাড করে লুচি বা পরোটার মতন একটা ডো মেখে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হালকা একটা সবুজ রং আমার তৈরি হয়েছে। এরপর আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। এই মোমোর সাথে একটা টমেটোর চাটনি আমি তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 3টে পাকা টমেটো, কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা আর 10 থেকে 12টা রসুনের কোয়া। এবার শুকনো লঙ্কাগুলোকে একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর দানাগুলোকে বার করে নেব, কারণ এটা ব্যবহার করলে চাটনিটা বেশি ঝাল হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত দানাগুলো আলাদা করা হয়ে গেছে এবং খোসাটাকেও আলাদা করে রেখে দিয়েছি। এরপর টমেটোর মাথাটাকে একটু কেটে নিচ্ছি। 3টে টমেটোর মাথাটাই অল্প করে কেটে নিচ্ছি। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে আসলে এই পাকা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, সাথে শুকনো লঙ্কার খোসাগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে 10 মিনিট আমি ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব।
10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আমাদের টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি তুলে নিচ্ছি জল ঝরিয়ে রাখার জন্য। কিছুক্ষণ ঠান্ডা হয়ে আসলে আমি টমেটোর খোসাগুলোকে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা মিক্সির জারে টমেটো, শুকনো লঙ্কা আর রসুনের কোয়া আর স্বাদ মতন লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে আমি আগের থেকে তৈরি করে রাখা টমেটোর যে পিউরিটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সোয়া সস, 1 টেবিল স্পুন টমেটো সস আর 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগার ব্যবহার করলে এই চাটনিটা আপনারা অনায়াসে 10 থেকে 15 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এবার আগের থেকে তৈরি করে রাখা ময়দার মাখাটাকে আমি নিয়ে নিচ্ছি, আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। এরপর লুচির সাইজে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। একটা লেচিকে ভালো করে বেলে নিচ্ছি, খুব পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমার উল্টো দিক থেকে কিন্তু আঙুলগুলো বোঝা যাচ্ছে। এরপর কিছুটা পরিমাণে মাংসের পুর আমি এই লেচির মাঝখানে দিয়ে দিচ্ছি আর চারদিক থেকে জল দিয়ে দিচ্ছি। এরপর খুব সুন্দর করে আমি মুড়ে নেব। একটা আঙুল দিয়ে আমি একটু মাঝখানটা এভাবে চেপে দিচ্ছি আর দুপাশ থেকে দুটো আঙুলের সাহায্যে ময়দার বাকি অংশটাকেও এইভাবে চেপে দিচ্ছি। ঠিক পাতার মতন করে আমি এই মোমোর ডিজাইনটা তৈরি করব। দেখুন বন্ধুরা, মোমোটা কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। আপনাদের জন্য এই ডিজাইনটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। মাংসের পুরটাকে মাঝখানে দিয়ে চারদিক থেকে একটু জল লাগিয়ে নিয়ে আমি এই আঙুলের সাহায্যে একটা মাঝখানটা একটু মুড়ে দিচ্ছি আর সাইড থেকে আবারও দুটো আঙুল দিয়ে প্রেস করে দিচ্ছি। ঠিক এইভাবেই পুরোটাকে মুড়ে নিতে হবে। ভালো করে দেখে নিন, আশা করি বুঝতে পারছেন। আমার সবকটা মোমোই রেডি করা হয়ে গেছে। এরপর অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। তাতেও আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল ব্রাশ করে নিয়ে এই মোমোগুলোকে আমি এর উপরে পরপর সুন্দর করে সাজিয়ে দেবো আর ওপর থেকে একটু ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে কুক করে নেব। ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার মোমোটা একদম রেডি হয়ে গেছে। কত সুন্দরভাবে মোমোটা আমাদের রেডি হয়েছে দেখো। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তাহলে আমার গন্ধরাজ চিকেন মোমো একদম রেডি, যেটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করছি। আর এই টমেটো সসের ওপরে দিয়ে দিচ্ছি সেই শুকনো লঙ্কার দানাগুলোকে আর কিছুটা স্প্রিং অনিয়ন, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট করে। আবারও আসছি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।